বিসমিল্লাহির রহমানির রহিম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, 2025 সালে বার্ষিক পরীক্ষায় গণিতের সংক্ষিপ্ত প্রশ্নাবলী নিয়ে হাজির হয়েছি। প্রথম প্রশ্নটা একটা প্যাটার্ন দেওয়া আছে, প্যাটার্নটি পূর্ণ করতে বলা হয়েছে। তাহলে প্যাটার্নটা দেখো, 10, 17, 27, 40, 56, 75। দেখো লিখেছি 10, 17, 27, 40, 56, 75। তাহলে এই দুইটার ভিতরে পার্থক্য 7, এই দুইটার মধ্যে পার্থক্য হলো 10, এই দুইটার পার্থক্য 13, এই দুইটার পার্থক্য 16, এই দুইটার পার্থক্য 19। পরবর্তীতে 7 আর এবং 10-এর পার্থক্য 3, 10 আর পার্থক্য 3, এই দুইটার পার্থক্য 3, এই দুইটার পার্থক্য 3, এই দুইটার পার্থক্য 3। তাহলে পরবর্তী সংখ্যা হবে এই তিনটার যোগফল। এই তিনটার যোগফল হবে পরবর্তী সংখ্যা। তাহলে এই তিনটা যোগ করলে হবে 97। তাহলে একে দেখো 75 এবং 97-এর মধ্যে পার্থক্য হলো 22। তাহলে পরবর্তী সংখ্যা হবে এই তিনটার যোগফল। তাহলে এই তিনটা যোগ করলে পাওয়া যাবে 122। তাহলে উত্তর 97 এবং 122। দেখো 2 নম্বর প্রশ্ন বলছে, প্রতীকের পরিচয় সহ চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটি লেখো। আমরা যখন চক্রবর্তী মূলধন জানি, দেখো আমরা জানি চক্রবর্তী মূলধন C সমান P ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n। চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হলো P ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n মাইনাস P। এখন পরিচয় হলো P হলো আসল, n হলো সময়, আর হলো মুনাফার হার। আশা করি বুঝতে পেরেছ। 3 নম্বর প্রশ্ন বলছে যে 28.32 লিটারকে ঘনফুটে প্রকাশ করো। 1 ঘনফুট সমান 28.67 লিটার। তাহলে আমরা লিখেছি 28.67 লিটার সমান 1 ঘনফুট। সুতরাং 1 লিটার সমান হলো, তাহলে এটা নিচে চলে যাব এবং 28.32 সমান হবে। তাহলে এটা আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে আমরা দেখো ক্যালকুলেশন 28.32 ভাগ 28.67 0.99 ঘনফুট। উত্তর 0.99 ঘনফুট। আশা করি বুঝতে পারছো। 4 নম্বর প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন দেওয়া আছে, দেখতে পাচ্ছ 4 নম্বর প্রশ্নটা। y সমান 4 নম্বর প্রশ্ন দেওয়া আছে y সমান হাফ x মাইনাস 3। তাহলে আমরা যদি এই যে 2 দিয়ে গুণ করি, তাহলে x মাইনাস 3 সমান 2y, বা x মাইনাস 2y সমান 3 লিখতে পারি। x y সমান দেওয়া আছে 2। তাহলে x কিউব মাইনাস 8x কিউবের মান নির্ণয় করো। তাহলে আমরা সূত্র লিখতে পারি 8x কিউব মাইনাস 8y কিউব। তাহলে এটা আমরা সূত্র প্রয়োগ করতে লিখতে পারি x কিউব মাইনাস 2y হোল কিউব। তাহলে a কিউব মাইনাস b কিউব সূত্র হলো a মাইনাস b হোল কিউব প্লাস 3 ইন্টু a ইন্টু b a মাইনাস b। তাহলে আমরা এটা লিখতে পারি x মাইনাস 2y হোল কিউব প্লাস 6xy ইন্টু x মাইনাস 2y। x মাইনাস 2y মান বের করছি 3। তাহলে 3 কিউব প্লাস 6 ইন্টু xy মান দেওয়া আছে 2। তাহলে 2 ইন্টু 3, তাহলে 27 প্লাস 3 দোকানে 6, 6 6 36। তাহলে যোগ করলে 6 আর সাথে 13 3 হাতে হলে 1 5 63। এটাই উত্তর। আশা করি বুঝতে পেরেছ। 4 নম্বর প্রশ্নটা দেখো, 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্নটা দেখো, লেখা আছে 5 নম্বর প্রশ্নটা হলো x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখো 5 নম্বর প্রশ্নটা হলো x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2xy মাইনাস 1 ভাগ x কিউব মাইনাস ওয়াই কিউব বাই x প্লাস ওয়াই।
তাহলে আমরা দেখো এটা আমরা লসাগু করতে পারি। 2xy এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy ভাগ এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এক্স মাইনাস ওয়াই। তাহলে দেখো এটা আমরা সাদা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার বাই 2xy ভাগ এ কিউব মাইনাস বি কিউব সূত্র হলো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ছিল এক্স মাইনাস ওয়াই। তাহলে আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার বাই 2xy গুণন এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করতে পারি যে এক্স মাইনাস ওয়াই চলে যায়, তাহলে উপরে থাকলো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, নিচে থাকলো এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। 6 নম্বর প্রশ্ন হলো 6 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ। 6 নম্বর প্রশ্ন নাম্বার 6 বলছে 0,4 বিন্দুটি মূল বিন্দু থেকে কত দূরে অবস্থিত। তাহলে দেখো আমাদের এটা হলো এক্স অক্ষ, এটা এক্স প্রাইম, এটা ওয়াই প্রাইম। এটি হলো 0 বিন্দু, 0 বিন্দু মানে মূল বিন্দু 0 0। এখান থেকে 4 ঘর প্লাস 1, মনে করো এই অবস্থানে এ সমান 4 0। তাহলে মূল বিন্দু থেকে এই অবস্থানটা 4 ঘরে। তাহলে এত বিন্দু থেকে লিখতে পারি এত বিন্দু থেকে মূল বিন্দু থেকে এত বিন্দু দূরত্ব সমান হলো 4। তার মানে ভুজের দূরত্ব। 7 নাম্বার একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজ 6.2 হলে এর সমান সমান বাহু দৈর্ঘ্য কত। তাহলে আমরা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ আমরা একটা আঁকাবো। তাহলে আমরা এটা সমদ্বিবাহু এবং সমকোণী, তার মানে এই বাহুটা আর এই বাহুটা দৈর্ঘ্য সমান। তাহলে আমাদের অতিভুজ দেওয়া আছে 6√2, অতিভুজ দেওয়া আছে 6√2। তাহলে আমরা লিখতে পারি 6√2। তাহলে পিথাগোরাস উপপাদ্যের সাহায্যে আমরা জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে লিখতে পারি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার যোগ করলে 2a স্কোয়ার হয়, 6 6 36, 36 আর 2, 36 গুণন 2। ওই পাশে 2 চলে যায়, তাহলে 36 বা এর সমান 36 বর্গমূল হলো 6। তাহলে সমান বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। তো 6 সেন্টিমিটার। আশা করি বুঝতে পেরেছ। এখন দেখো 8 নাম্বার প্রশ্ন দেখো বলছে রম্বসে কর্ণতে যথাক্রমে এত সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত। তা রম্বসের ক্ষেত্রফল সূত্র আমরা জানি রম্বসের ক্ষেত্রফল সমান হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল। হাফ কর্ণদ্বয় আছে কত, কর্ণদ্বয় আছে 14 এবং 18, 14 গুণন 18 সেন্টিমিটার স্কোয়ার। ক্ষেত্রফল স্কোয়ার হয় 2 কটা 7, 7 গুণন 18, 7 গুণন 18। তাহলে 7 আর 18 গুণ করো, 7 গুণন 18 কত হয় 126 বর্গ সেন্টিমিটার। আশা করি বুঝতে পেরেছ। তাহলে নাম্বার 9 নম্বরে দেখো 9 নম্বর প্রশ্ন দেখো অকেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি এবং সিডি
দুইটার সমান যা। তাহলে আমরা জানি যে সমান যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী। তাহলে এ এম সমান দেওয়া আছে কি 5 সেন্টিমিটার, তাহলে এটা 5 সেন্টিমিটার। ও এম সমান 5 সেন্টিমিটার, আর ও এন সমান দেওয়া আছে 4 সেন্টিমিটার। তাহলে ও এন যদি 4 হয় তাহলে ও এমও 4 হবে, ও এমও 4 সেন্টিমিটার হবে। এখন চাওয়া হয়েছে ও এ সমান কত। তাহলে দেখো এটা একটা সমকোণ ত্রিভুজ, এ ও এম একটা সমকোণ ত্রিভুজ। তাহলে দেখো ত্রিভুজ এ ও এম, ত্রিভুজে অতিভুজ স্কয়ার সমান, ও এটা অতিভুজ, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে 4 4 16, 5 5 25, 4 4 16, 25, 16 আর 25 যোগ করলে হবে 41। তাহলে ও এর সমান হবো √41 সেন্টিমিটার। আশা করি বুঝতে পেরেছ। এখন দেখো বলছে মধ্যক নির্ণয়ের সূত্রটি লিখো। মধ্যক নির্ণয়ের সূত্র, তাহলে আমরা জানি মধ্যক সমান, মধ্যক নির্ণয়ের সূত্র, মধ্যক নির্ণয়ের সূত্র যদি n বিজোড় হয় তবে মধ্যক হবে, মধ্যক সমান হবে n+1/2 তম পদ। আর যদি n জোড় হয় তবে মধ্যক হবে, মধ্যক সমান n/2 + 1 তম পদ যোগ n/2 তম পদ /2। আশা করি বুঝতে পেরেছ। ইচ্ছা করলে তোমরা n/2 তম পদ আগে লিখতে পারো আর n/2 + 1 তম পদ লিখতে পারো। আশা করি বুঝতে পেরেছ। অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।